ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক মারা গেছেন। রোববার বিকেলে পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত 11টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ অসংখ্য রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন। ইমদাদুল হক ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে ঠাকুরগাঁও ৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দীর্ঘদিন ধরে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং এলাকায় দলমত নির্বিশেষে একজন সৎ, নিষ্ঠাবান ও অভিভাবক সুলভ নেতারূপে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ, জাহিদুর রহমান জাহিদ, অধ্যাপক ইয়াসমিন আলী, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নুসরতে খোদা রানা সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তারা। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি এমন একটি মানুষের জানাজার জন্য, যাকে আপামর বৃদ্ধ পীরগঞ্জ ঠাকুরগাঁও রানী সঙ্গে সব এলাকার মানুষ ছিলেন। শোকের সঙ্গে আমরা আজকে এখানে সবাই সমবেত হয়েছি। আমরা হারিয়েছি আমাদের পীরগঞ্জ রানীশঙ্কর তথা ঠাকুরগাঁওর একজন অভিভাবককে। আমি ব্যক্তিগতভাবে হারিয়েছি একজন বড় ভাইকে, যার স্নেহ ভালোবাসায় আমি একটা সংসদ সদস্য হওয়ার সুযোগ অর্জন করেছিলাম।